আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজও একটি নতুন পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। আমার আজকের পর্বে থাকছে কবুতরের মাংস ভুনা। রেসিপিটি চলুন দেখে নিই। আজ আমি এখানে একটা কবুতর রান্না করব। চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল। তেলটা হিট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। এবারে দিয়ে দিলাম 2টা দারচিনি, 4টা দিয়ে দিয়েছি ছোট এলাচ এবং একটা তেজপাতা মাঝখান থেকে আমি ভেঙে দিয়ে দিলাম। এবারে মশলাগুলো তেলের মধ্যে আমি একটু ভেজে নেব। তারপর এখানে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে আসছে, আর একটু কালার আমি করে নেব। এবারে ঠিক আছে, এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 টেবিল চামচ। দিয়ে আদা রসুন বাটাটা খুব ভালোভাবে কষাতে হবে, যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে সামান্য একটু পানি দেব, যাতে করে গুঁড়া মশলা অ্যাড করলে পুড়ে না যায়। এখানে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এবারে দেব হাফ চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ দিয়েছি জিরা গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা পছন্দ মতো দিতে পারবেন। হলুদ দিয়ে দিলাম 1 চামচের থেকে একটু কম হবে। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, দেশি পেঁয়াজ ছোট, এটা 2টা দিয়েছি আমি। এবারে মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। মশলাটা কষানোর জন্য আমার আরও একটু পানি লাগবে, যাতে করে খুব ভালোভাবে মশলাটা কষানো হয়, তাই আরও একটু দিয়ে দেব আমি পানি। আরও কিছুক্ষণ মশলাটাকে আমি এই পানিতে, যাতে করে একদম সফট হয়ে আসে এবং উপর থেকে তেলটা মিশে আসে, সুন্দরভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব। আমার মশলাটা একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব মাংসগুলো দিয়ে আমি এ পর্যায়ে কোনো পানি অ্যাড করব না। খুব ভালোভাবে মাংসটা মশলার সাথে মিশিয়ে এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন এভাবে কিছুক্ষণ কষানোর পর আমি এখানে পানি দিয়ে আরও কিছুক্ষণ কষাবো, তার জন্য দিয়ে দিলাম এখানে পানি। এবারে একটু নেড়ে চেড়ে পানিটা মিশিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব আরও কিছুক্ষণ। এবারে ঢাকনা খুলে নিলাম কিছুক্ষণ পর, আবার ওটাকে নেড়ে চেড়ে, দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু পানি আছে। এ পর্যায়ে আমি আর ঢেকে দেব না, অনবরত নেড়ে চেড়ে মশলা এবং মাংসটাকে, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কষিয়ে নিয়েছি। এভাবে করে কষাতে হবে, তবেই সুন্দর একটা স্বাদ চলে আসবে। এটা কিন্তু মুখে লেগে থাকবে, এরকম একটা স্বাদ হবে। খুবই টেস্টি হয় এই ভুনা কবুতরটা রান্না করলে। এই পর্যায়ে আমি মাংস কষানো হয়ে গেলে সামান্য একটু আমি ঝোল দিলাম, খুব বেশি দিচ্ছি না। তবে আপনারা চাইলে পাতলা করে এই কবুতরের মাংসটা রান্না করতে পারবেন। আমি এখানে 2টা কাঁচামরিচ দিয়েছি ফালি করে সুগন্ধির জন্য। আর একটু কিছুক্ষণ ঢেকে রান্না করার পর আমি উঠিয়ে নিলাম। এবার দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট। এই কবুতরের মাংসটা এমনি অনেক টেস্টি, তবে এভাবে রান্না করলে দেখবেন স্বাদটা একদম মুখে লেগে থাকবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অফ করে দিয়েছি। এবারে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এটা আমার একদম ফাইনাল লুক। দেখতেই পাচ্ছেন খুবই লোভনীয় হয়েছে খেতে, আসলে অনেক টেস্টি। ট্রাই করতে পারেন। অনেক ধন্যবাদ।